মিস্টার মেনকিম্যান মেয়ের স্কুল ব্যাগের টিফিন বক্স খুঁজতে গিয়ে হাতে নিল প্রেগন্যান্সি কিট। রেহানা কল্পনা করেননি তার এতটুকু মেয়ের স্কুল ব্যাগ থেকে এমন ভয়াবহ কিছু খুঁজে পাবেন। বিছানায় কুঁকড়ে থাকা নিয়তির পুরো শরীর পাথরের মতো শক্ত হয়ে গেছে ততক্ষণে। সে চোখ দুটো শক্ত করে বুজে রইল, তবুও তার চোখের পাতাগুলো কাঁপতে লাগলো। রেহানা এখনো ব্রু কুঁচকে ব্যবহৃত প্রেগন্যান্সি কিটের দিকে তাকিয়ে আছেন। সেখানে স্পষ্ট দুটি ঘাড়ে লাল দাগ, একদম সমান্তরাল। রেহানার বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেল মুহূর্তে। হৃৎপিণ্ডের স্পন্দন যেন থমকে গিয়ে আবার দ্বিগুণ গতিতে ধুকধুক করতে লাগলো। তিনি কিটটা হাতে নিয়ে নিয়তির দিকে ঘোরালেন। তার চোখে দুটো চড়ক গাছ, ঠোঁট দুটো সামান্য ফাঁকা হয়ে গেছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। তিনি একবার কাঠিটার দিকে তাকাচ্ছেন আর একবার নিয়তির দিকে তাকাচ্ছেন। নিয়তি! রেহানার গলা দিয়ে যে আওয়াজটা বের হলো তা যেন তার নিজের কণ্ঠ নয়, কেমন ভাঙা শোনালো। নিয়তির চোখ মেলল না, আলগোছে ঠোঁট কামড়ে দিল। রেহানা ধীর পায়ে বিছানার কাছে এগিয়ে এলেন। তার হাত কাঁপছে। তিনি নিয়তির গায়ের কম্বলটা পুরোপুরি সরিয়ে দিলেন। নিয়তির 12 বছরের শরীরটা জবুথবু হয়ে পড়ে আছে, ফ্রকের হাতাটা কোমর পর্যন্ত গোটানো। ফর্সা হাত পা গুলো জোরে আরো ফ্যাকাশে দেখাচ্ছে। নিয়তির চোখ খোল মা, ওইদিকে তাকা। মায়ের ভয়ার্ত মুখটা দেখে তার বুকটা ভেঙে যেতে চাইলো। রেহানা কাঠিটা নিয়তির চোখের সামনে ধরলেন। তার হাত তখনও কাঁপছে। রেহানার কণ্ঠে এবার ভয়ের স্পষ্ট ছাপ, রাগ নয় বরং এক চরম অনিশ্চয়তা ঝরে পড়ছে তাতে। নিয়তি অনেক সময় ধরে বুকে নিয়তি কোনো কথা বলল না। সে শুধু মায়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে বালিশে পড়তে লাগলো। কথা বলছিস না কেন? এটা কিসের কাঠি আমি জানি না ভাবছিস? রেহানা বিছানার উপর বসলেন। তিনি নিয়তির কাঁধ দুটো শক্ত করে ধরলেন। রেহানা নিজে নিজে তার মনকে সান্ত্বনা দিতে লাগলো। না, এটা অসম্ভব। তার মেয়ে ক্লাস 6-এ পড়ে, সে তো এখনো ফ্রক পরে ঘুরে বেড়ায় তাদের সামনে। বিকেল হলে কার্টুন দেখার জন্য বায়না ধরে। বল মা, এটা কার? নাকি তুই রাস্তায় কুড়িয়ে পাইছিস? সত্যি করে বল, আমি তোকে কিছু বলবো না। সে এসবে কি বুঝে? নিশ্চয়ই রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছে। রেহানার গলার এক চরম আকুতি। তিনি যেন নিয়তির মুখে থেকে শুনতে চাইছেন যে এটা তার নয়। তিনি তার মেয়েকে যে শিক্ষা দিয়েছেন, যে মূল্যবোধ দিয়ে বড় করেছেন, তার উপর ওনার অগাধ বিশ্বাস। ওনার মেয়ে এমন কোনো কাজ করতেই পারে না। নিয়তি আবার ঢুকরে কেঁদে উঠে। সে মাথা নেড়ে বলল, না মা, কুড়িয়ে পাই নাই। তবে তবে এটা তোর ব্যাগে কেন? রেহানার গলার সুর এবার একটু চলল। তুই কি কোনো ছেলের সাথে? রেহানা নিজের মুখটা চেপে ধরল। নিজের মেয়ের নামে উচ্চারণ করতে জিহ্বা কেঁপে ওঠে। তোর কি কোনো ছেলে বন্ধু আছে? কোচিনের কোনো ছেলে কেউ তোকে জোর করেছে? বল মা, আল্লাহর দোহাই লাগে একটু সত্যিটা বল। আমার বুকটা ফেটে যাচ্ছে। নিয়তি মায়ের হাত দুটো জড়িয়ে ধরল। কান্নায় তার শ্বাস আটকে আসছে। সে বারবার মাথা নাড়তে লাগলো। না মা, কোনো ছেলে না, আমার কোনো ছেলে বন্ধু নেই। আমি কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলি না। তাহলে এটা কি? তুই মিথ্যে বলছিস নিয়তি? তুই আমার সাথে চতুরি করছিস? রেহানার চোখ দিয়ে আবার বাঁধ ভাঙা জল নেমে এলো। সম্ভ্রান্ত পরিবারের আদর্শ যে দেয়াল তিনি এত বছর ধরে যত্ন করে গড়ে তুলেছিলেন, তার গায়ে যেন এবার প্রথম ফাটলটা ধরলো। তাহলে নাম বল, কে সে? কার এত বড় সাহস? তুই না বললে আমি এখনই তোর বাবাকে ডাকবো। আমি মিথ্যা বলছি না মা। নিয়তি কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে পড়লো আবার। রেহানা উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন। বাবা! আসলাম সাহেবের নাম শোনা মাত্রই নিয়তির ভেতরে সমস্ত শক্তি যেন লোপ পেয়ে গেল। বাবা জানতে পারলে নিজেকে হয়তো শেষ করে দেবেন। নিয়তি আর পারল না। সে বিছানা থেকে উঠে মায়ের পা দুটো জড়িয়ে ধরলো। নিয়তির কম্পিত কণ্ঠস্বর নিবুদ্ধ বাতাস যেন মায়ের কানে পৌঁছালো। মাম্মা, মামা, শফিক মামা। রেহানা জমে গেলেন। তার পায়ের নিচের মেঝেটা বোধহয় আচমকা উদা হয়ে গেছে। তিনি যেন এক অন্তহীন শূন্যতে তলিয়ে যাচ্ছেন প্রতিক্ষণে। কি বললি? রেহানার কণ্ঠস্বর এবার আর শোনা গেল না। শুধু ঠোঁট দুটো সামান্য নড়ে উঠলো। নিয়তি মায়ের পায়ের উপর মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, ওই যে সেদিন দুপুরে তুমি আর বাবা বাইরে গেল। নিয়তি আর শেষ করতে পারল না। তার আগে হাওমাও করে কেঁদে উঠল। রেহানা বেগম মেয়ের কাছ থেকে আলগোছে নিজের পা সরিয়ে নিলেন। তার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসবে এক্ষুনি। শফিক, এই 12 বছর নিষ্পাপ মেয়েটার উপর। রেহানার মাথার ভেতর একটা তীব্র ঝাঁকুন অনুভূত হলো। তার পাকস্থলী উল্টে বমি আসতে চাইল। এক নিমিষে রেহানার চেনা পৃথিবীটা এক জঘন্য নরকে পরিণত হলো। তিনি নিজের চুল মুঠো করে ধরলেন, চিৎকার করে কাটতে চাইলেন, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। বুক চিরে শুধু একটা ঘুমানোর মতন শব্দ বের হতে লাগলো। রেহানা নিয়তির দিকে তাকালেন। মেয়েটা এখনো বিছানায় শুয়ে কাঁদছে, শব্দ করে কাঁদছে। রেহানা আর ওই ঘরে থাকতে পারলেন না। তিনি উন্মাদিনীর মতো ঘর থেকে বেরিয়ে গেলেন।